ভাই আপনার এই কলাটা যদি সারা দিন মাটিতে ফালাই রাখেন আর ওই মাটিতে যদি হাজার হাজার পিঁপড়ে থাকে, তাহলে আপনার কলাটার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? কেন ক্ষতি হবে না? কারণ আপনার এই কলার মধ্যে এই যে একটা পর্দা আছে, আর এই পর্দাটা থাকার কারণে কলার স্বাদ এবং ঘ্রাণ সহজেই পিঁপড়েরা কোনোটাই বুঝতে পারবে না। যেই কারণে আপনি যদি কলাটা সারা দিন মাটিতে ফালাই রাখেন আর ওই মাটিতে যদি হাজার হাজার পিঁপড়ে থাকে, পিঁপড়েরা আপনার কলার চারপাশে ঘুরবে কিন্তু আপনার কলার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, কারণ এই কলাটার মধ্যে পর্দা থাকার কারণে। আর ঠিক তেমনি একটা মেয়েও যদি রাস্তাঘাটে চলার সময় নিজেকে এই কলার মতো বুরকার মধ্যে ঢেকে রাখে আর ওই রাস্তায় যদি শত শত পুরুষও থাকে, তবুও কোনো পুরুষের খারাপ নজর ওই মেয়ের দিকে পড়বে না। কারণ একটা মেয়ে যখন নিজেকে পর্দায় ঢেকে রাখে তখন ওই মেয়ের সৌন্দর্য সহজেই প্রকাশ পায় না, সহজেই পুরুষ বুঝতে পারে না, যেই কারণে কোনো পুরুষের খারাপ নজর ওই মেয়ের দিকে পড়ে না। একটা কলার মধ্যে পর্দা থাকায় যেমন ওই কলাটা মাটিতে ফেললেও কলার কোনো ক্ষতি হয় না, ঠিক তেমনি একটা মেয়েও যদি রাস্তাঘাটে পর্দা করে চলাফেরা করতে পারে, তাহলে রাস্তায় শত শত বাজে পুরুষ থাকলেও কোনো বাজে পুরুষের খারাপ নজর ওই মেয়ের দিকে পড়বে না। এইভাবে প্রত্যেকটা মেয়ে যদি নিজেকে কলার মতোই পর্দায় রাখতে পারে, তাহলে এই দেশে আশা করি আর কোনোদিন ইপটিজিং হবে না। আরে ভাই, আপনি তো ঠিক বলছেন, মানে এই কথা তো সবাই মানে না। এইটাই তো আফসোস ভাই, এই মূর্খ জাতি ইসলাম মানে কিন্তু ইসলাম বুঝে না।